নবীন পাঞ্জাবির মগবাজারের বিশাল সেন্টারের শোরুমে কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে পাশের দোকানদার সহ কয়েকজন এসে বন্ধ করে দেয় বেচা বিক্রি। ঈদুল ফিতরের একদিন আগে অর্থাৎ ২০ মার্চ হওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় পাশের দোকান প্রিন্সের মালিক মাইকেল সহ কয়েকজন রয়েছেন সেখানে। ভুক্তভোগী নবীন ফ্যাশনের অভিযোগ, পুলিশের সহযোগিতায় দোকান বন্ধ করে দেয় পাশের দোকানদার মাইকেল। বিসমিল্লাহির রহমানির রহিম। মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে বন্ধ হওয়া ওই শোরুমের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন। এ সময় তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দোকানদার মাইকেল প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে প্রভাব খাটান। ঘটনার সময় হাতিরঝিল থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, উল্টো পুলিশের উপস্থিতিতে দোকান বন্ধ করা হয় বলেও জানান তিনি। আমাকে হাতিরঝিল থানা পুলিশ ওসি তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এই ঝামেলাটা এইখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবে। ঘটনার পর থেকে একাধিক মোবাইল নম্বর থেকে হুমকি ধামকি দেয়া হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে এনামুল হাসান বলেন, ব্যবসা করতে গিয়ে জীবন দিতে চান না তিনি। সমস্যার সমাধান না হলে ব্যবসা বন্ধ করে দেওয়ার কথাও বলেন নবীন। আমাদের উপরে যেই আক্রমণটা হয়েছে সেই আক্রমণে আমরা অনেক ব্যথিত। এই ব্যথা নিয়ে আমরা সামনে কত